নমস্কার, আমি সোমা। আমি আজ তোমাদের ক্লাস 10-এর কোষে থেকে 25 হাইট অ্যান্ড ডিস্টেন্স শুরু করছি। তো আমি আজকে 19 থেকে শুরু করি। দেখো 19 নম্বরটা যেটা বলেছে যে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি কোণে দেখেছে, মানে উন্নতি কোণে, আর হচ্ছে 2 মিনিট পরে দক্ষিণ দিকে উন্নতি কোণে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখেছে। উন্নতি কোণ তার মানে কি, মোহিত নিচে দাঁড়িয়েছিল, এটা ধরো একটা মাঠের মাঝখানে দাঁড়িয়েছে, নিচে একদিকে হচ্ছে উত্তর দিকে একটা পাখিকে দেখেছে, আর 2 মিনিট পরে সেটাকে আবার দক্ষিণ দিকে দেখলো। তো যখন উত্তর দিকে দেখছিল তখন হচ্ছে 30 ডিগ্রিতে দেখছিল, যখন দক্ষিণ দিকে দেখছিল তখন হচ্ছে 60 মেবি, হ্যাঁ 60-তে দেখেছে। এখান থেকে এতটা যেতে তার 2 মিনিট লেগেছে পাখিটার, ঠিক আছে। আর বলেছে পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে থাকে, একটা সরলরেখা বরাবর পাখিটা 50√3 মিটার উঁচুতে আছে, তাহলে পাখিটার গতিবেগ কত ঘন্টাতে চেয়েছে, ঠিক আছে। পাখিটার গতিবেগ কিলোমিটার পার ঘন্টাতে কত চেয়েছে। তো যেহেতু উন্নতি বলেছে, আমি উপরের দিকে তীর দিচ্ছি, এখানে ডি নাম দিই। দেখো দূরত্ব মানে গতিবেগের ফর্মুলা কি জানি, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে আগে আমাদের কি বের করতে হবে, পাখির গতিবেগ বের করার আগে পাখির দ্বারা অতিক্রান্ত দূরত্ব বের করব, আর যে সময়টা দিয়েছে সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কি, এই যে এসি, এখান থেকে এতটা হচ্ছে পাখিটার দূরত্ব, মানে অতিক্রান্ত দূরত্ব। তো লিখছি, ধরি এসি ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। এবার আমরা এই ত্রিভুজটা নিচ্ছি, এই ত্রিভুজের এটা কি, লম্ব। তাহলে ত্রিভুজ এ বি ডি এর লম্ব, আর এটা কি আমাদের, এটা হচ্ছে এটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি যদি এটা হয় তার মানে এটা হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ, আর এটা যেহেতু কোণ দিয়েছে, কোণ মানে এটা লম্ব, এটা ভূমি, তাহলে লম্ব দেওয়া আছে, ভূমি লাগবে। তাহলে লম্ব বাই মানে এডি বাই বিডি ইকুয়াল টু কত, বিডি বাই এডি ইকুয়াল টু হচ্ছে tan 30 ডিগ্রি, মানে লম্ব বাই ভূমি ইকুয়াল টু tan 30 ডিগ্রি। তো বিডি মানে বলেছে 50√3, আর এডি, তো এখানে এডি মানে বলেছে 1/√3। তাহলে এখানে কত হচ্ছে, এডি ইকুয়াল টু √3 মানে কত 3, আর তাহলে 50 × 3, অতএব এডি ইকুয়াল টু 150, এ ডি ইকুয়াল টু 150, ঠিক আছে। মানে এই যে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে 150। এবার এই ত্রিভুজটা নিচ্ছি, বিডিসি, ত্রিভুজ বিডিসি এর কি হচ্ছে, দেখো এই কোণটা বলেছে, তার মানে এটা কি লম্ব, মানে বিডি বাই সিডি ইকুয়াল টু কত হচ্ছে tan 60 ডিগ্রি। তো বিডি মানে কত 50√3 বাই সিডি ইকুয়াল টু tan 60 মানে কত √3, তাহলে সিডি ইন্টু √3 ইকুয়াল টু কত 50√3, তাহলে সিডি ইকুয়াল টু 50√3 বাই √3, তাহলে সিডি ইকুয়াল টু পাচ্ছি আমরা 50, ঠিক আছে। অতএব সিডি ইকুয়াল টু 50, এটা হচ্ছে 50। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত হচ্ছে, দেখো 150 প্লাস 50 মানে কত হচ্ছে 200। তাহলে অতএব এসি ইকুয়াল টু কত 150 প্লাস 50 ইকুয়াল টু 200 মিটার। এবার আমাদের গতি মানে অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটা হচ্ছে 200 মিটার পেলাম। তো আমাদের টাইম দিয়েছে 2 মিনিট, কিন্তু আমাদের যেটা অ্যান্সার চেয়েছে সেটা কি বলেছে, দেখো গতিবেগ কিলোমিটার পার ঘন্টায় কত। তো আমাদের ওটা অতিক্রান্ত দূরত্ব কি পেয়েছে মিটারে, ওটাকে কি করবো আমরা কিলোমিটার। তো 200 মিটার ইকুয়াল টু, কিলোমিটারে গেলে কি করি, 1000 দিয়ে ভাগ, তাহলে 1/5 কিমি। আর 2 মিনিট টাইম দিয়েছে, 2 মিনিট ইকুয়াল টু ঘন্টাতে বের করবো আমরা, তাহলে 2/60, তাহলে হচ্ছে 1/30 এত ঘন্টা, ঠিক আছে। তাহলে 2 মিনিটে যাচ্ছে কত, এতটা, মানে 1/30 ঘন্টায় যাচ্ছে এত কিমি। তাহলে 1/30 ঘন্টায় যাই 1/5 কিমি। তাহলে পার ঘন্টা চেয়েছে, মানে 1 ঘন্টায় যায় 1/5/1/30 কিমি। তাহলে এখানে কত হচ্ছে 1/5 × 30 ইকুয়াল টু 6 কিমি। তাহলে লাস্টে অ্যান্সার লিখবো, অতএব তার গতিবেগ ঘন্টায় 6 কিমি। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এবার আমাদের যেটা দিয়েছে 20 নাম্বার, একই টাইপের অঙ্ক। 20 নাম্বার বলেছে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে
30 ডিগ্রি অবনতি কোণে দেখেছে। অবনতি কোণ তার মানে অমিতা দিদি উপরে দাঁড়িয়েছিল আর নিচ থেকে মানে উপর থেকে নিচে দেখছে, কিন্তু 2 সেকেন্ড পরে আবার ইঞ্জিনকে ব্রিজের ওপরে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলো। তো ট্রেনটির গতিবেগ কত মিটার প্রতি সেকেন্ডে বলেছে। তো এখানে আমরা 20 নম্বর বের করছি। একটা জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক আছে, দাঁড়িয়ে থেকে কি করছে, ফার্স্টে মানে এখানে ধরো এটা ভূমি, ফার্স্টে ট্রেনটাকে দেখছে হচ্ছে 30 ডিগ্রি অবনতি কোণে, তারপরে 2 সেকেন্ড পরে আবার ট্রেনটাকে দেখছে কততে, 45 ডিগ্রি অবনতি কোণে। অবনতি কোণ যেহেতু বলছে, এটার সমান্তরাল একটা টানছি, এটা 30 হলে কত, এটা 30, এটা 45 হলে এটা 45, অবনতি দেখছে মানে নিচের দিকে তীর। তো বলেছে যে ব্রিজটা উঁচু কত, ভূমি থেকে উঁচু হচ্ছে 5√3 মিটার। তাহলে মানে আর এখান থেকে এতটা ট্রেনটা যেতে কত টাইম লেগেছে, 2 সেকেন্ড। তাহলে ট্রেনটার গতিবেগ চেয়েছে, তো আমি এখানে নাম দিচ্ছি ABCDPQ, ঠিক আছে। যখন অবনতি বলে তখন আমাদের ত্রিভুজটা নর্মাল ত্রিভুজের মতো দেখতে হয়, আর যখন উন্নতি বলে তখন এইরকম টাইপের অঙ্কে উল্টো দিকে হয়, মানে এরকম টাইপের দেখতে হয়। তো আবার সেম ভাবেই করবো আমরা। তো এখানে যেটা বলেছে যে লিখছি, ধরি AB ইকুয়াল টু ট্রেনের অতিক্রান্ত দূরত্ব, আর এখানে সিডি মানে হচ্ছে উচ্চতা ধরে নিয়েছি, আমরা কোণ ধরে নিচ্ছি, কোণ CAD ইকুয়াল টু 30 ডিগ্রি, আর কোণ হচ্ছে CBD ইকুয়াল টু 45 ডিগ্রি। তো আবার ফার্স্টে এই ত্রিভুজ করব, তারপর এই ত্রিভুজ করব। তাহলে ত্রিভুজ ACD এর কি হচ্ছে দেখো, এটা হচ্ছে কোণ, তার মানে এটা লম্ব, এটা ভূমি, মানে হচ্ছে CD বাই AD ইকুয়াল টু tan 30 ডিগ্রি। তাহলে সিডি মানে কত, 5√3 বাই AD tan 30 মানে কত, 1/√3। তাহলে AD ইকুয়াল টু কি হচ্ছে, √3 মানে 3, তাহলে 3 5 কত, 15, এটা মানে হচ্ছে 15। আর ত্রিভুজ BCD করব, BCD এর এখানে হচ্ছে BCD এর এটা কোণ, তার মানে এটা হচ্ছে লম্ব, মানে CD বাই BD ইকুয়াল টু tan 45 ডিগ্রি। তাহলে CD মানে হচ্ছে 5√3 বাই BD ইকুয়াল টু কত, 1, তাহলে BD ইকুয়াল টু কত পাচ্ছি, 5√3 এত। তাহলে এটা মানে পাচ্ছি 5√3। তাহলে টোটাল ডিস্টেন্সটা আমরা বের করবো, মানে AB, অতএব AB ইকুয়াল টু 15 প্লাস 5√3, তাহলে 5 মানে কত, 3 প্লাস √3, এত কি, এখানে এগুলো মিটারে বলেছে, এত মিটার। এবার আমরা কি করব, এখানে এবার বলেছে যে এতটা যেতেই তার 2 সেকেন্ড লেগেছে। তো অ্যান্সার আমাদের মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে, মিটারে আছে, টাইমটাও সেকেন্ডে বলেছে, প্রবলেম নেই। তাহলে 2 সেকেন্ডে যাচ্ছে কত, এতটা, কারণ বলেছে এখান থেকে এত যেতে 2 সেকেন্ড, তার মানে 2 সেকেন্ডে যাচ্ছে কত, এতটা, 1 সেকেন্ডে কত যাচ্ছে। তাহলে লিখবো 2 সেকেন্ডে যাই 3 প্লাস √3 মিটার। তাহলে 1 সেকেন্ডে যায় 5 × 3 প্লাস √3 বাই 2 এত মিটার। এবার এটা ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন করার জন্য এখানে √3 মানটা বলে দেয়নি, বাট আমরা বসিয়ে নেবো, কারণ এখানে এমন মানে এখানে কিছু যেহেতু করা যাচ্ছে না, তাছাড়া না তো অ্যান্সার ওভাবেও রাখতে পারো তোমরা। তো আমাদের যেটা আছে আমি একবার টুকে নিয়েছি, 5 3 প্লাস √3 বাই 2 এত মিটার। 5 3 √3 মানে কত, 1.732 বাই 2, তাহলে হচ্ছে 5 ইন্টু এটা প্লাস করলে কত হয়, 4.732 বাই 2। তো এখানে পয়েন্ট উঠাচ্ছি, 2 দিয়ে করছি, 2 দিয়ে করলে কত হয়, 2 3 2 6 7, মানে 6 2 12, 6 2 12। আর এখানে আবার 2 দিয়ে করছি আমি, 2 দিয়ে 100, 2 দিয়ে করলে হচ্ছে 11 দিয়ে 22, 8 2 16 3। তো এখানে পয়েন্টটাই করলে হয় 11.83 এত মিটার। তো লাস্টে অ্যান্সার লিখব, কারণ আমরা কোনো দিনও কিন্তু বলি না যে গতিবেগ এত মিটার পার সেকেন্ড, তো সেই জন্য পয়েন্টে বসিয়ে নিয়েছি এটা। তো অতএব লাস্টে অ্যান্সার লিখব যে ট্রেনটির গতিবেগ 11.83 মিটার পার সেকেন্ড।
বা সেকেন্ডে 11.83 মিটার। ব্যাস এটাই অ্যান্সার। এই হচ্ছে 20। এবার 21 নম্বর যে অঙ্কটা আছে, 21 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের সেই 16, 17 বা এদিকে আরো কিছু অঙ্ক ছিল, সেম অঙ্ক একদম। বলেছে যে নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে, সেতুটির একটি পাড়ের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছুটা গেলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়, আর পাড় ধরে আরো যদি 400 মিটার আমরা এগিয়ে যাই তাহলে সেক্ষেত্রে 30 ডিগ্রি কোণে দেখা যায়। তাহলে সেতুর দৈর্ঘ্য চেয়েছে, ছবি আঁকলেই বুঝতে পারবে। তো আমি ছবিটা আঁকছি। তো এখানে ছবি দেখো, বলেছে একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে, সেতুর একটি পাড়ের প্রান্ত ধরে নদীর পাড় ধরে যদি কিছুটা এগোই তাহলে সেতুর যে অপর প্রান্তটা আছে সেটা 45 ডিগ্রি কোণে দেখা যায়। আমি এখান থেকে দেখছি 45 ডিগ্রি কোণে। বলেছে পাড় ধরে যদি আরো আমরা কি করি, 400 মিটার যদি আরো এগিয়ে যাই তাহলে সেই ক্ষেত্রে অপর প্রান্তটা আবার কততে দেখা যায়, এখানে 30 ডিগ্রিতে। তো বলছে সেতুর দৈর্ঘ্য কত, ABCD। তাহলে লিখছি এখানে, ধরি সেতুর দৈর্ঘ্য ইকুয়াল টু কত, AB। এবার আমরা ফার্স্টে ABC ত্রিভুজ নিব, তারপরে কি করব, ABD ত্রিভুজ নিব। এই টাইপের অঙ্ক প্রচুর করেছো। ABC এর কি AB বাই BC ইকুয়াল টু কত, tan 45 ডিগ্রি। তাহলে AB বাই BC ইকুয়াল টু tan 45 মানে কত, 1। তাহলে AB ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছে আমরা, BC। এবার বড় ত্রিভুজটা নিব। তো বড় ত্রিভুজটা হচ্ছে ত্রিভুজ ABD। ত্রিভুজ ABD এর কি হচ্ছে এখানে, AB বাই BD ইকুয়াল টু tan 30 ডিগ্রি। তাহলে AB বাই BD মানে কি জানি, BC প্লাস CD, tan 30 মানে 1/√3। তাহলে AB বাই BC মানে জানি আমরা হচ্ছে AB, একটু আগে পেলাম। আচ্ছা, আর CD মানে আমরা জানি এখানে হচ্ছে 400, তো এখানে আমরা 400 লিখছি, ইকুয়াল টু 1/√3। তো এখানে হবে হচ্ছে AB√3 ইকুয়াল টু AB প্লাস 400। তাহলে AB√3 মাইনাস AB ইকুয়াল টু 400। এবার এখান থেকে হচ্ছে AB কমন নিচ্ছি, √3 মাইনাস 1, 400। AB ইকুয়াল টু 400 বাই √3 মাইনাস 1। তো আমরা এটা করণী করে দিচ্ছি, √3 প্লাস 1 দিয়ে উপর নিচে, 400 √3 প্লাস 1, আর এখানে হবে হচ্ছে 3 মাইনাস 1, কারণ √3 স্কোয়ার মানে 3 আর 1 স্কোয়ার মানে 1 বাই 2। তাহলে 200 √3 প্লাস 1, AB ইকুয়াল টু পাচ্ছি। তো লাস্টে লিখবো অতএব সেতুর দৈর্ঘ্য ইকুয়াল টু 200 √3 প্লাস 1 এত মিটার। ঠিক আছে, তো এই গেল 21। এবার 22 নাম্বার যেটা আছে, 22 নাম্বারটা সেম একদম আমাদের এখানে 16-র মতো, কোনগুলো একই বলেছে আমাদের, শুধু 16 বলছে 11 নম্বর অঙ্কে এখানে 16 বলেছিল, আর হচ্ছে এখানে যেটা আমাদের আছে 22 নম্বর অঙ্ক সেখানে 15 বলেছে, কিন্তু একদম সেম অঙ্ক, সেম জিনিসই বের করতে বলেছে। তো 22 নম্বরটা লিখছি। 22 নম্বর বলেছে যে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ আছে। 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে যদি পার্কের অপর প্রান্তে অবস্থিত একটি ইটভাটা চিমনির পাদদেশ এবং অগ্রভাগে অবনতি কোণ এবং উন্নতি কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি, ওরকম করে যদি দেখা যায় তাহলে চিমনিটির উচ্চতা এবং ইটভাটা থেকে বাড়ির দূরত্ব কত। তাহলে দেখো, ইটভাটাটা আমি উঁচু করছি, বলেছে বাড়ির ছাদ থেকে চিমনির পাদদেশ অবনতি কোণ বলেছে। তাহলে পাদদেশ অবনতি কোণ মানে কি, নিচের দিকে দেখছি, অবনতি কোণ বলে দিয়েছে 30 ডিগ্রি। আর এইটা থেকে চিমনির অগ্রভাগ যেটা আছে তার উন্নতি কোণ, তার মানে চিমনিটা অবশ্যই বড় ছিল। তো ভূমিটা কোথায় থাকবে, ভূমিটা আমাদের এইভাবে থাকছে, এখানে বলেছে হচ্ছে 60 ডিগ্রি। এবার যেহেতু এটা অবনতি কোণ বলেছে তাহলে কি হবে, একটা জেড আকৃতি তৈরি হবে, এই যে জেড, তাহলে এটা 30 ডিগ্রি। এইটুকু যদি 15 হয় তাহলে এটা কত, 15 CDE। এবার বলেছে যে এই যে বাড়ি থেকে চিমনির দূরত্ব মানে BC বের করতে বলেছে, আর চিমনির উচ্চতা মানে CE বের করতে বলছে। তো লিখি, ধরি AB ইকুয়াল টু বাড়ির উচ্চতা,
বাড়ির উচ্চতা ইকুয়াল টু 15, এগুলো আমাদের মিটারে বলেছে, 15 মিটার। বিসি ইকুয়াল টু বাড়ি থেকে চিমনির দূরত্ব, আর সিই ইকুয়াল টু চিমনির উচ্চতা, চিমনির উচ্চতা। এই দুটো আমাদের এটা বের করতে হবে। তো ফার্স্টে আমি লিখছি ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর কি হচ্ছে দেখো, এবি বাই বিসি ইকুয়াল টু হচ্ছে tan 30 ডিগ্রি। তাহলে এবি মানে হচ্ছে 15 বাই বিসি ইকুয়াল টু tan 30 মানে কত, 1/√3। তাহলে বিসি ইকুয়াল টু পাচ্ছে হচ্ছে 15√3, বিসি ইকুয়াল টু 15√3। তাহলে বিসি ইকুয়াল টু যদি 15√3 হয় তাহলে এডি কত হবে, 15√3 হবে। অতএব এডি ইকুয়াল টু 15√3। দেখো বিসি একটা অ্যান্সার অলরেডি বেরিয়ে গেছে, তো আমি অ্যান্সারগুলো পরে লিখবো। এবার আমরা কি করছি দেখো, এইটা যদি এটার বের করতে বলেছে তার মধ্যে তো এটা আমরা 15 জানি অলরেডি, তাই না? আর এটা আমরা 15√3 পেয়ে গেছি। তো এটা আমরা 15 জানি অলরেডি, তো আমাদের শুধু লাগবে এইটুকু। তো এইটুকুর জন্য আমরা কোন ত্রিভুজটা নিব, এডিই। ত্রিভুজ এডিই এর ডিই বাই এডি ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তো ডিইটা ডিই থাকছে, এডি মানে হচ্ছে 15√3 এত। তাহলে ডিই ইকুয়াল টু 3 হচ্ছে 3 15 কত, 45। তাহলে ডিই মানে কত পেলাম, 45। তাহলে পুরোটা কত হচ্ছে, 45 প্লাস 5, 45 প্লাস 15 মানে কত, 60। তাহলে অতএব লিখবো সিই ইকুয়াল টু 45 প্লাস 15 ইকুয়াল টু কত, 60 মিটার। এবার লাস্টে অ্যান্সার লিখে দেবো যে অতএব চিমনির উচ্চতা ইকুয়াল টু 60 মিটার, আর বাড়ি থেকে ইট ভাটার দূরত্ব ইকুয়াল টু 15√3 মিটার। ঠিক আছে, এই দুটো হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট হচ্ছে লাস্ট অঙ্ক, বড় অঙ্কগুলো 23 নাম্বার বলেছে যে একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তো উড়োজাহাজটির উচ্চতা বলেছে, অবনতি কোণ বলেছে মানে উড়োজাহাজ উপরে আছে, 2 কিলোমিটার ফলক আছে। ঠিক আছে, তো ফার্স্টে যেটা বলেছে, আচ্ছা এখানে দুটো অ্যান্সার বের করতে বলেছে, আমার ছবিটা আঁকা ফার্স্টে বুঝতে হয়নি। তো বলেছে যে উড়োজাহাজটার উচ্চতা বের করতে বলেছে, কখন বলেছে, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে থাকবে। আর 2 নম্বর বলেছে যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে থাকবে। আচ্ছা, উড়োজাহাজের বিপরীত পাশে দুটো ফলক থাকছে, মানে উড়োজাহাজ এখানে আছে, একটা ফলক এখানে, একটা ফলক এখানে, এটা নাম দিচ্ছি এবিসি। কি চেয়েছে, উড়োজাহাজের উচ্চতা মানে এডি চেয়েছে। একটা কোণ দেখেছিল 60 ডিগ্রি, আর একটা কোণ দেখেছিল 30 ডিগ্রি। দেখো কিলোমিটার ফলক বলছে, কিলোমিটার ফলক মানে কি, এটা একটা কিলোমিটার ফলক, এটা একটা কিলোমিটার ফলক, তাহলে ডিফারেন্স মানে ডিস্টেন্স কত দুজনের মধ্যে, 1 কিলোমিটার। কিলোমিটার ফলক মানে 1 কিলোমিটার পরপর যে রাস্তায় যে স্টোন গুলো থাকে লেখা যে এখান থেকে এতটা দূরত্ব 1 কিলোমিটার, তো কিলোমিটার ফলক মানে 1 কিলোমিটার পরপর দেওয়া আছে। তাহলে বিসি ইকুয়াল টু কত, বিসি ইকুয়াল টু 1 কিমি। 1 কিমি মানে আবার কত, 1000 মিটার। ঠিক আছে, এডি ইকুয়াল টু, ধরি এডি ইকুয়াল টু উড়োজাহাজের উচ্চতা। এবার এই ত্রিভুজ থেকে আমরা বের করব। তো পুরোটা আমরা কত জানি, 1000 জানি, তো আমরা ধরে নিব এটা এক্স আর এটা হচ্ছে 1000 মাইনাস এক্স। লিখছি বিডি ইকুয়াল টু এক্স, তাহলে অতএব সিডি ইকুয়াল টু কত হচ্ছে 1000 মাইনাস এক্স। তো ত্রিভুজ এবিডি এর, ত্রিভুজ এবিডি এর কি হচ্ছে এখানে, এডি বাই বিডি ইকুয়াল টু হচ্ছে tan 60 ডিগ্রি। তো এডি মানে এডি থাকছে, আর বিডি মানে হচ্ছে এক্স, হ্যাঁ বিডি মানে হচ্ছে এক্স ইকুয়াল টু tan 60 মানে √3। তাহলে এডি ইকুয়াল টু কত পাচ্ছি, √3 এক্স, এগুলো সব ডি আছে। এবার পাশের ত্রিভুজ নিয়ে করছি, ত্রিভুজ এডিসি এর, এডিসি এর কি হচ্ছে যে এডি এটা মানে লম্ব, এটা মানে ভূমি, তাহলে এডি বাই সিডি ইকুয়াল টু tan 30 ডিগ্রি।
তাহলে এখানে কি পাবো আমরা, এডি মানে এডি থাকছে, সিডি মানে হচ্ছে 1000 মাইনাস এক্স, tan 30 মানে 1/√3। তাহলে এডি ইকুয়াল টু কত হচ্ছে 1000 মাইনাস এক্স বাই √3, মানে এটা শুধু উপরে নাম আনলাম। এবার দেখো একবার এডি মানে এটা বেরোচ্ছে, একবার এডি মানে এটা বেরোচ্ছে, তাহলে কি করব আমরা উভয় দিকে এডিটাকে ইকুয়াল করে দেবো। তাহলে লিখবো এখানে শর্তে √3x ইকুয়াল টু 1000 মাইনাস এক্স বাই √3, √3 মানে 3x, 1000 মাইনাস এক্স, তাহলে এখানে হচ্ছে 3x মাইনাস এক্স ইকুয়াল টু 1000, মানে 2x ইকুয়াল টু এত। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, x ইকুয়াল টু হচ্ছে 500, মানে x মানে কি ধরেছিলাম আমরা, x মানে ধরেছিলাম আমরা এটা, ঠিক আছে, মানে বিডি ইকুয়াল টু পাচ্ছি 500। তো আমরা এখানে বসালে কি পেয়ে যাব, মানে এডি এর মানটা পেয়ে যাব। তাহলে অতএব এডি ইকুয়াল টু কত হয়ে যাবে 500√3। তাহলে অতএব এডি ইকুয়াল টু কত হচ্ছে 500√3। তোমরা পরের এডিতে তো বসাতে পারো, বাট পরের এডিতে বসালে ক্যালকুলেশন বড় হবে। তো লাস্টে অ্যান্সার লিখছি 1 নাম্বারটা, যে যখন ফলক দুটি বিপরীত পাশে থাকে তখন উড়োজাহাজের উচ্চতা ইকুয়াল টু কত 500√3 মিটার। আচ্ছা সরি, এখানে হবে হচ্ছে এদিকে আসলে প্লাস হয় এটা, তাহলে 4 হয়ে যাবে। 4 মানে এদিকে যদি আমি ভাগ করি তাহলে 1000/4 মানে হচ্ছে 250, ঠিক আছে। তাহলে এখানে হবে হচ্ছে 250√3 মিটার, এখানে আমরা অ্যান্সার লিখবো 250√3 মিটার। তাহলে এটা আমাদের বেরোচ্ছে 1 নাম্বারটা 250√3 মিটার। এবার 2 নাম্বার যেটা বলেছে যে উড়োজাহাজটার একই পাশে থাকবে, মানে ধরো এটা উড়োজাহাজ একই পাশে, এক পাশে এই যে দুটো একই পাশে থাকছে, তো একটা করেছে 60 ডিগ্রি আর একটা করেছে হচ্ছে 30 ডিগ্রি। তো এটা হচ্ছে এ বি সি ডি, আর এই যে দুটো মাইলস্টোন মানে দুটো কিলোমিটার ফলক, তাহলে সিডি মানে কত, সিডি মানে হচ্ছে 1000। তো লিখছি ধরি সিডি ইকুয়াল টু 1 কিমি, 1 কিমি মানে কত 1000 মিটার। আর এবি মানে কি, এবি মানে উড়োজাহাজের উচ্চতা, এবি ইকুয়াল টু উড়োজাহাজের উচ্চতা। দেখো এই অঙ্কটা একটু আগেই করলাম, ঠিক আছে। এই টাইপের অঙ্কগুলো অনেক জায়গাতে থাকে। তো ত্রিভুজ এবিসি বের করছি, ত্রিভুজ এবিসি এর এবি বাই বিসি ইকুয়াল টু tan 60 ডিগ্রি, তাহলে এবি ইকুয়াল টু কত বিসি ইন্টু √3। তো এখানে আমরা বিসির মানটা বের করে নেব, এবি বাই √3 ইকুয়াল টু বিসি, এটা বের করে নিলাম একটা এটা। আর ত্রিভুজ এবিডি বের করছি, ত্রিভুজ এবিডি এর এবি বাই বিডি ইকুয়াল টু tan 30 ডিগ্রি। তাহলে এবি, এবি মানে কত, এবি মানে এবি থাকছে, আর বিডি মানে হচ্ছে বিসি প্লাস 1000, মানে সিডি ছিল বিসি প্লাস সিডি, সিডি মানে 1000, তো হচ্ছে 1/√3। তাহলে এবি ইকুয়াল টু কত হচ্ছে বিসি প্লাস 1000/√3। এবার কি করব, এখানে √3টাকে নিয়ে আনছি, এবি √3 ইকুয়াল টু বিসি প্লাস 1000। তাহলে এবি √3, বিসি মানে হচ্ছে এবি বাই √3 প্লাস 1000, তাহলে এবি √3 মাইনাস এবি বাই √3 ইকুয়াল টু 1000। এবিটাকে কমন নিই, তাহলে √3 মাইনাস 1/√3, এটা ওদিকে যাচ্ছে, √3 উপরে 2 নিচে, তাহলে পেলাম অতএব এবি ইকুয়াল টু 500√3। তো এগুলো তো সব বা দিব, লাস্টে অ্যান্সার লিখবো যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত তখন উড়োজাহাজের উচ্চতা 500√3 মিটার।
দুটো ক্ষেত্রে একই অ্যান্সার বেরোলো। তো লাস্টে অ্যান্সারটা লিখে নেবে, যেমন আমি 1 নম্বরে দেখালাম ওভাবে লিখবে যে যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত তখন উড়োজাহাজের উচ্চতা এত মিটার। তো এখানে আমাদের বড় অঙ্কগুলো শেষ হলো। তোমরা এতটা ভালো মতো প্র্যাকটিস করবে। আর এই টাইপের অঙ্ক অনেক জায়গাতে পেয়েছো, এই টাইপের অঙ্কটা ইম্পর্টেন্ট। তারপরে ধরো যেটা 15 নম্বর বললাম সেটা ইম্পর্টেন্ট, বা আমরা 11 করেছিলাম 11, এখানে আর একটা টাইপ করলাম আমরা 22, এইসব টাইপের অঙ্কগুলো বেশি আসে। তো একটু ভালো মতো প্র্যাকটিস করবে। আজকে এতটা পর্যন্তই।